আম্মা এই নেন চা। চার সাথে আর কিছু দিব? না, আর কিছু লাগবো না। তোমারও তো এক গ্লাস পানি আমি খাইতে চাই না। আমি কালো মানুষ, দেখতে পারি না। আমার সাথে এই কালো চেহারাটা একটু কমাইও। আচ্ছা, তুমি সোহাগের বোর সাথে সারাদিন এরকম খারাপ ব্যবহার করো কেন? তুমি তো ওরে মানুষই মনে করো না। ওই মেয়েটা সারাদিন সংসারে সব কাজ করে, আমাদের সেবা যত্ন করে। ও তো আমাদের ঘরের একটা লক্ষ্মী। রাখো তোমার লক্ষ্মী মেয়ে। তুমি জানো না কালো মানুষ আমার পছন্দ না? ওই ছেলে পছন্দ করে বিয়ে করতে দেখো, নাহলে আমি বিয়ে করে সুন্দর মেয়ে বিয়ে করাইতাম। আমার ছোট ছেলে দেখো বিয়ে করামু, পরের মতো বউ আনমু করে। সুন্দর মেয়ে বিয়ে করলে যে কি জ্বালা সেটা তো আমি বুঝতেছি। তুমি কি কিছু বলছো? না না, আমি বলতেছি তুমি সুন্দর মানুষ, তোমার ছেলের মতো সুন্দরই হওয়া উচিত। এই তো বুঝছো। আরে তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? আমার কপালে কি এরকম শাশুড়ি লেখা ছিল? আমি কালো বলে তোমার মামার সাথে সব সময় যা ইচ্ছা তাই ব্যবহার করে। আমি সংসারে সমস্ত কাজ করি, তারপর তার মন জুগাইতে পারি না। আমি কালো বলে কি আমি মানুষ না? আল্লাহ আমার কালো বানাইছে, এটা আমার কি দোষ? ফাতেমা, এটা নিয়ে তুমি মন খারাপ করো না। মা একটু অন্যরকম, এটা তো তুমি জানোই। মা ছাড়া সবাই তো তোমার সাথে ভালো ব্যবহার করে। দেখবা ছোট ভাই বিয়ে করলে সবকিছু ঠিক হয়ে গেছে। আমি চিন্তা করতেছি ছোট ভাইয়ের জন্য যদি আরো সুন্দর দেখে একটা বউ আনে, তাহলে আমার তো কোনো দামই থাকবো না, আমার সাথে আরো বেশি খারাপ ব্যবহার করবো। আরে তুমি তো চিন্তা করো না তো, আমি তো তোমার পাশে আছি। তুমি যদি আমার পাশে থাকো, আমি সমস্ত কষ্ট হাসি মুখে মেনে নিতে পারবো। মা কি বলবো বলো। শোন, তোর জন্য আমি একটা মেয়ে দেখছি, এক সপ্তাহের মধ্যে তোর বিয়ে করাবো। মা আমি একজনের পছন্দ করি, আমি ওরে বিয়ে করতে চাই। তোর পছন্দে বিয়ে হইব না। তোর বড় ভাইয়ের পছন্দ করে বিয়ে করছে না, এটা কালো মেয়ে নিয়ে আইছে। আমি যে মেয়ে দেখছি এই মেয়ে অনেক সুন্দর, ওই মেয়ের লগে তোর বিয়ে হইব, এটাই আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে মা। আরে তুমি এটা কি বলতেছো? ওর অপছন্দে তুমি বিয়ে করাইতে চাচ্ছ কেন? ও সংসার করবে, ওর পছন্দ মতন ও বিয়ে করুক। তুমি চুপ থাকো। বৌদিয়া সংসারে কেমনে কাজ করাই তো এটা আমি ভালো করে জানি। আর যে মেয়ে আমি দেখছি এটা পরীর মতো সুন্দর, ওই মেয়ে আমি মাথায় উড়ে রাখবো। আচ্ছা ঠিক আছে, তোমার যা মনে চায় তাই করো, এর ভিতর আমি নেই। বৌমা, জি আম্মা। তোমার আমি অনেক পছন্দ করে আনছি। তুমি সারাদিন সাইজা গুজা থাকবা, তোমার যখন যা লাগে তুমি আমারে কইবা। আম্মা, আমি তো কোনো ঘরের কাম কাজ করতে পারি না। তুমি কাজ কাম জানো না তাতে কি হইছে? আমার ঘরে বড় বউ আছে না কালি, ও ঘরে সব কাম কাজ করবো, তুমি খালি সাইজা গুজা থাকবা। তোমার যখন যেটা লাগবে তুমি খালি আমারে কইবা। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনার মতো শাশুড়ি পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আমি আপনাকে পেয়ে অনেক খুশি। আচ্ছা বৌমা, এখন আমি পরে পাঠাই দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আমার বউ তো দেখে অনেক সুন্দর। মার পছন্দের বিয়ে করে আমি আসলে অনেক দিচ্ছি। আমিও জিতছি। আমার শাশুড়ি আমাকে বলছে ঘরের কোনো কাজ কাম করা লাগবে না, সারাদিন সাজাগুজা থাকতে। এখন থেকে আমিও সারাদিন সাজাগুজা টাইম পাস করব। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বিয়ে শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তোমার আজকে এত খুশি খুশি লাগতেছে? খুশি খুশি লাগবো না? পরের মতো সুন্দর একটা বউ আনছি, বউরে বইলা দিছি আমি যতদিন বাইচে আছি তোর কোনো কাম কাজ করা লাগবে না, তুই খালি সাইজা বেজে থাকবি। দেখো, ছোট বউরে এত আল্লাহ দিয়ে মাথায় উঠাই না, পরে কিন্তু আর এই মাথা এখন নামাইতে পারবে না। ওইসে, তোমার এত বেশি কথা কওয়া লাগবো না। তুমি কি আমার থেকে বেশি বোঝো? কোন বড়ি দিয়ে কেমনে কাজ করে দেবো এটা আমি খুব ভালো করে জানি। আজ থেকে বড় বড় ছুটি দিয়ে দিব। ওর এই কালা চেহারা দেখো আমার শরীরটা জ্বলে। বড় বউ, বড় বউ। আম্মা কিছু লাগবে? না কিছু লাগবো না, আজই তো তোমার ছুটি। যাও বাপের বাড়ি যেয়ে 6 মাস বেড়ে আহো। আম্মা আপনি এটা কি বলেন? 6 মাস বাবার বাড়ি যে থাকলে মাইন্ডে কি বলবে? তাছাড়া আপনাদের সেবা যত্ন, সংসারে তো কাম কাজ কে করবে? কাম কাজ কে করবো এই চিন্তা তোমার করা লাগবে না। ঘরে কাম করার লেগে আরেকজন আছে, তোমার দেখলে আমার শরীর জ্বলে। যাও সামনের থেকে। আরে তুমি এগুলো কি করতেছো? তুমি ওর সাথে এত খারাপ ব্যবহার করতেছো কেন? ওই ফাতেমা মেয়েটা এই সংসারের জন্য কি না করতেছে, সারাদিন আমাদের সেবা যত্ন করতেছে, সংসারের সব কাজও করতেছে, এই জন্য কিন্তু তোমার একদিন পস্তাইতে হবে। না আমার প্রস্তাব লাগবো না, আমার এই ছোট বড়ে সবকিছু আমার মতো করে শিখাই নিব। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন?
আম্মা আমারে ছুটি দিয়ে দিছে, 6 মাসের লিগে বাবার বাড়ি যায় থাকতে বলছে। আমি এই সংসারটারে অনেক ভালোবাসি, আমি এই বাসা ছেড়ে যাইতে চাই না। তুমি মন খারাপ করো না, আমি তো তোমার পাশে আছি। তুমি তো জানো সংসারটা মায়ের কথায় চলে। মা যেহেতু বলছে, তাহলে চলো তোমাকে তোমার বাবার বাড়ি নিয়ে দিয়ে আসি। কদিন পরে মাকে বুঝে তোমাকে আবার নিয়ে আসবো আমি। তুমি যদি আমার পাশে থাকো, আমার যত কষ্ট হোক সব কষ্ট আমি সহ্য করতে পারবো। আচ্ছা ঠিক আছে, চলো তুমি আমার বাবার বাড়ি দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, চলো। বৌমা তুমি আমার ডাকছিলা? হ্যাঁ আম্মা, আমার অনেকগুলা কাপড় জমা রয়েছে, ওগুলো একটু ধুয়ে দেন। বৌমা কি বলো তুমি এডি? তোমার কাপড় ধুয়া দিম মানে? আমার কাপড়ই তো বড় বৌমা ধুয়া দিছে। কেন আম্মা, আপনিই তো বলছেন আমার কোনো কাজ করা লাগবে না, সব কাজ আপনিই করবেন, আমি সাজা গুজা থাকবো। যান এখন আমার কাপড়গুলো ধুয়ে দেন। আচ্ছা এতগুলো কাপড় চোপড় কতক্ষণে তুমি? তুমি কই? তাড়াতাড়ি আমার একটু ধরো, আমার মাথাটা মনে ফাইটে গেছে। কি হয়েছে? আমি পিছ লাগায় পড়ে গেছি। হ্যাঁ, কি কর, মাথা আপনার সমস্যা হয়েছে? চলো ডাক্তার, তোমার ডাক্তার পেলে তুমি ওরো আস্তে আস্তে, ওরো ওরো। বাসা থেকে বড় বড় তারাইছো, তুমি এখন অসুস্থ, সংসারে এত কাজ, এগুলো এখন করবে কিনা? আমি অসুস্থ, কি হয়েছে সেটা বিয়ে করবো? আম্মা, আমরা কক্সবাজারে ঘুরতে যাইতেছি। বৌমা তোমরা কক্সবাজার ঘুরতে যাইতেছো মানে? আমি অসুস্থ, সংসারের এত কাজ, এগুলা করবো কেডা? আমি সুস্থ হইলে হের পরে যাইও। বড় ভাবিরে তো 6 মাসের ছুটি আপনি দিয়া দিছেন, আপনি নিজে পড়ে যায় নিজের মাথা ফাটাইছেন, এখানে আমার কি দোষ? আপনার জন্য তো আমি আমার সকালাত মারি করতে পারি না। এই চলো, দাঁড়িয়ে চলো, চলো। বুঝো এবার ঠেলা, সুন্দর সুন্দর করে ছোট করে মাথায় উঠাইছো। গায়ের রং সুন্দর হইলেই মানুষ ভালো হয় না। সোহাগ কই? আমি আগ থেকেই জানি তোমার এই ছোট বউ কোনো কামের না, এই জন্য সোহাগেরে বড় বউ আনতে পাঠাইছি, এখনই নিয়ে আসবে। ভালো করছো। আম্মা আপনার এই অবস্থা কেমনে কি হইলো? আপনি আবার কাজ করতে গেছেন কিসের জন্য? আজকে থেকে আপনার আর কোনো কাজ করা লাগবে না, এ বাসার সমস্ত কাজ আমি করব। আমার এই শুধু একটু কাজের মেয়ে হিসাবে এই বাসায় থাকতে দিয়েন। বৌমা আমার ভুল হয়ে গেছে মা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তুমি আমার মাফ করে দিও। আজকে থেকে এই সংসারের সমস্ত দায়িত্ব তোমার। আম্মা আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? মাপ চাই তো আমার অপরাধী বানাইতেছেন, আর আপনারে তো আমি শাশুড়ি চোখে দেখি না, আপনি আমার মা।